কোন পিআরটিআর আমরা বুঝি না। নির্বাচন দিতে হবে, তারা পরিকল্পিত ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা একটু আমাদের হুঁশিয়ার উচ্চারণ করে আমাদেরকে নির্দেশ দেয়, তাহলে বাংলাদেশের ওই আস্তাদ নাহিদ নাসিরুদ্দিন পাটোয়ারি টাকা হবে না। তারা নির্বাচনকে ভুলদুল করতে চাচ্ছে। তাদের জনগণের প্রতি কোনো আস্থা নেই, তাদের কোনো ভোট নেই। তারা কখনো পিআর, কখনো সিআর, কখনো সংস্কার, এই ফর্মুলা দিয়ে তারাও এই দেশের মানুষকে বোকা বানাতে চায়। চৌদ্দগ্রাম থেকে বলতে চাই, কোন পিআরটিআর আমরা বুঝি না। নির্বাচন দিতে হবে, নির্বাচনের মাধ্যমে যেই সরকার প্রতিষ্ঠিত হবে এই সরকারের সংস্কার করবে। আর সংস্কারের মহানায়ক আমার আপনার নেতা, আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে বাংলার মুক্তির সনদ ৩১ দফা ঘোষণা দিয়েছেন। আগামীতে ৩১ দফার মাধ্যমে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার মাধ্যমে বাংলার মানুষের মুক্তি হবে। পালিয়ে যাওয়ার পর যারা বাংলার মর্যাদা আরোহণ করেছেন, যারা ক্ষমতা নিয়েছেন, তারা দিন দিন আপনার আমার অধিকার, ভোটের অধিকার, নাগরিক অধিকার, তারা দেশের ভূখণ্ড নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে আজকে ষড়যন্ত্র করছেন। আজকে যারা ওই আপনার ডক্টর ইউনূস স্যারের সরকারের ক্ষমতার হালুয়ার অংশীদার, কেউ বলে শিশু উপদেষ্টা, কেউ বলে বাচ্চা উপদেষ্টা, আজকে তারা জুলাই বিপ্লবকে তারা নিজেদের সম্পদ হিসেবে চিনিয়ে নিতে চায়। যেভাবে এই ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ১৯৭১ সালের বিপ্লবকে নিজের বাবার বিপ্লব হিসেবে চিনিয়ে নিয়েছিল। এই চক্রটি আজকে আমার প্রিয় স্বদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা পরিকল্পিত ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। যে সময় বাংলার ১৮ কোটি মানুষ ঢাকা সহ সারা বাংলাদেশে ৫ আগস্টের জুলাই বিপ্লবীদের স্মরণ করছেন, দোয়া মাহফিল করছেন, আর হাজার হাজার আপনার আহত ভাই হাসপাতালে কাটাচ্ছেন। ওই নাসিরুদ্দিন পাটোয়ারি নাম, ওই নাহিদ নাম, ওই হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে বসে এই ভূখণ্ডকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। কক্সবাজার থেকে এসেছেন তারা এখন বাংলাদেশে আজকে যারা এই বাংলাদেশকে শান্তিময় করে রেখেছেন, আমার গর্বের বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী, সেনাবাহিনী নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের লক্ষণ ভালো না, তাদের উদ্দেশ্য ভালো না। তারা এই দেশে এমন একটি শক্তি আনতে চায় যে শক্তি আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো, লিবিয়ার মতো, লেবাননের মতো এদেশের মানুষকে দাসত্ব বানাবে। এই জাতি কোন দেশের কোন গোষ্ঠীর দাসত্ব হতে চায় না। এই দাসত্ব সৃষ্টি করেছিল শেখ হাসিনা। তাই আমরা আজকে এই চট্টগ্রামের মাটি থেকে ওই হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি তাদেরকে হুঁশিয়ার করতে চাই, এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না। বাংলার মানুষ এটা মেনে নেবে না। আপনারা আবার মাঝে মধ্যে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কথা বলেন, মাঝে মধ্যে আমার নেতা তারেক রহমান সম্পর্কে কথা বলেন। আমি সিলেটের মৌলভীবাজারে এক সভায় বলেছিলাম, তারেক রহমান সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায়। তারেক রহমান ন্যায়
ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায়, তারেক রহমান গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায়। তারেক রহমান যদি হুঁশিয়ার উচ্চারণ করে আমাদেরকে নির্দেশ দেয়, তাহলে বাংলাদেশে ওই আস্তাদ নাহিদ নাসিরুদ্দিন পাটোয়ারি টাকা হবে না। সুতরাং রাজনীতি করুন, আপনাদের অধিকারের প্রতি আমরা কখনো হস্তক্ষেপ করবো না। রাজনীতি করুন, রাজনীতি করুন, শান্তিপূর্ণভাবে করুন, রাজনীতি করুন, মানুষের প্রতি আস্থা হন, অন্যের প্রতি আস্থা হন, অন্যের মতামতকে শ্রদ্ধা করুন। বিএনপি দেশের সর্ববৃহৎ দল, বিএনপিকে ষড়যন্ত্র করে আপনারা পার পাবেন না। বিএনপি ষড়যন্ত্র করে আপনারা কিছু করতে পারবেন না। বিএনপি প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, বিএনপি তারেক রহমানের দল, বিএনপি বাংলার কৃষকের দল, শ্রমিকের দল, মেহনতি মানুষের দল।